নিউজ 18 বাংলায় স্বাগত। জনতার দরবার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। দিলীপ ঘোষ, যার অনেক সময় গরম গরম বক্তব্য দলের কর্মীদের চাঙ্গা করেছে, অনেক সময় সেরকমই কিছু বক্তব্য আমার দলকে অস্বস্তিতেও ফেলেছে। আর রাজ্য জুড়ে যখন বিভিন্ন দুর্নীতিতে সিবিআই তদন্ত করছে, ঠিক সেই সময় দিলীপ ঘোষ এমন কিছু বক্তব্য রাখলেন যে রাজ্যে সিবিআই এর সেটিং হয়ে গিয়েছে বলে বক্তব্য রাখছেন, যা দলের অন্দরে আবার আরেক নেতা সুকান্ত মজুমদার অন্য কথা বলছেন। আর মানুষ যখন সিবিআই তদন্তে একটু একটু করে ভরসা রাখছেন, ঠিক সেই সময় দিলীপ ঘোষের এই বক্তব্য, মানুষ আর ভরসা রাখতে পারবেন যখন দিলীপ ঘোষই ভরসা রাখতে পারছে না সিবিআই এর উপর? আমরা প্রথমে প্রতিবেদন দেখব, তারপর আলোচনা। গত কয়েক মাস ধরে এখানে সিবিআই ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি? তার মধ্যেও সোর্সের মধ্যে ভূত ছিল। সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, তার দাম থাকে, কেউ লক্ষে থেকে কোটিতে, কেউ 100 কোটিতে। যে সিবিআই আমার 60 জন কর্মী হত্যার একজনকেও ন্যায় দিতে পারেনি, সে সিবিআই কে আমি বলবো। প্রধানমন্ত্রী দপ্তরের অধীনস্থ তদন্তকারী সংস্থা সিবিআই, সেই সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন। সিপিআইএম বা কংগ্রেস নয়, এবার প্রশ্ন তুললেন খোদ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তার আস্থা অর্থ মন্ত্রকের অধীনস্থ ইডির ওপর। গত কয়েক মাস ধরে এখানে সিবিআই ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি? তার মধ্যেও সোর্সের মধ্যে ভূত ছিল। সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, তার দাম থাকে, কেউ লক্ষে থেকে কোটিতে, কেউ 100 কোটিতে, সেভাবে বিক্রি হচ্ছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে, এবং যারা সেটিং করছিলেন তাদের মধ্যে কেউ কেউ এখানে মন্তব্য করেছেন যে এতদিন তো কোর্টের আদেশে সিবিআই তদন্ত করছিল, ইডি থেকে চলে এলো। ওই কুকুরটাকে পোষ মানানো যাচ্ছে না। আছে হয়তো কোনো কুকুর আছে কামড়ে দেবে, ওষুধের পরিমাণটা কম হয়ে যাচ্ছে, ওষুধ অনুযায়ী আমাদের ডোজ বাড়াতে হবে। কেন্দ্রীয় এজেন্সি কিভাবে কাজ করে এটা কোনো রাজনৈতিক নেতার পক্ষে জানা সম্ভব না। বঙ্গে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত নিয়ে সেটিং এর তত্ত্ব বারবার শোনা গিয়েছে রাজ্যের কংগ্রেস সিপিআইএম নেতাদের মুখে। এবার সেই সেটিং এর সুরে সরব এ রাজ্যে বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষ। তার মন্তব্যে ঝড়, কিন্তু তিনি অনড়। যে সিবিআই আমার 60 জন কর্মী হত্যার একজনকেও ন্যায় দিতে পারেনি, সে সিবিআই কে আমি বলবো। সেজন্য আমার বুকে জ্বালা আছে, আমি বলবো। কোনো কারো, কোনো সিবিআই, কোনো পুলিশ, কোনো সরকারের দায় আমার নাই। আমি রাজনীতি করেছি, আমি ন্যায় চাই। দিলীপ দা এই বিষয়ে ক্লারিফিকেশন দিতে পারবে। আমার আগেই বলেছি, আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। গোটাটাই ভার্চুয়াল দিলীপ, ভার্চুয়াল সুকান্ত। বাংলার মাটির উপর পা রেখে তো চলে না, তো এরা নিজেদের মধ্যে ঝগড়া করবে না তো কে করবে? আরে দিলীপ ঘোষ বুকে নেই দম, খাবে চমচম। এই প্রথম নয়, 23শে জুলাই ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের দিনও সেটিং তত্ত্ব শোনা গিয়েছিল দিলীপ ঘোষের মুখে। ওনারা ভাবছেন এইভাবে বলে কয়ে বহু সিবিআই অফিসারকে ম্যানেজ করে ওনারা চালিয়ে যাচ্ছিলেন। নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইডি। গরু পাচার মামলায় সিবিআই এর জালে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এই জোড়া ইস্যুকে সামনে রেখে যখন ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি, তখন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি সেটিং দত্ত, যা গেরুয়া শিবিরের কাছে অস্বস্তির বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। সর্ষের মধ্যে ভূত, সিবিআই সম্পর্কে এই বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ। আর যখন সত্যি রাজ্যে বিভিন্ন ইস্যুতে সবথেকে বেশি সিবিআই তদন্তের দাবি করছেন রাজ্যের এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তখন দিলীপ ঘোষ, রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি, তিনি বলছেন যে সর্ষের মধ্যে ভূত, রাজ্যে সেটিং হয়ে গেছে। আরে বাবা, দলের কর্মীদের কাছে কি বার্তা পৌঁছবে? যারা সিবিআই তদন্তে ভরসা রাখছেন, সাধারণ মানুষ, তাদের কাছে কি বার্তা পৌঁছবে? আমরা আলোচনা করবো। আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে, তাদের সঙ্গে পরিচয় করে নিই। কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দি আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সুদীপ্ত দা, আমার সঙ্গে রয়েছেন বাম মুখপাত্র প্রদীপ দা, আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ দা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক সুমন দা। আমি সুদীপ্ত দা আপনার কাছেই স্বাভাবিকভাবে শুরু করব আলোচনা আজকে। দিলীপ ঘোষ বলছেন যে সর্ষের মধ্যে ভূত, সিবিআই এই রাজ্যে সেটিং করেছে। সুকান্ত মজুমদার বলছেন যে
কোনো কারোর পক্ষে জানা সম্ভব নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিভাবে তদন্ত করছে। মানে দলের অন্দরেই তো বিভাজন, একটা সিবিআই নিয়ে মানুষ কার উপর ডিপেন্ড করবে, কার উপর ভরসা রাখবে? দেখুন, সিবিআই কিভাবে কাজ করে এটা জানা কারোর পক্ষে সম্ভব না। তাহলে দিলীপ ঘোষের বক্তব্য, তবে আপনি যদি জানতে চান সিবিআই কি করে কাজ করে, পিসিকে জিজ্ঞেস করুন, ভাইপোকে জিজ্ঞেস করুন, ববি, পার্থ, কেষ্ট এদের জিজ্ঞেস করুন, এরা বলে দেবে সিবিআই কি করে কাজ করে। দিলীপ ঘোষও জানে, এই কারণেই বলছেন যে সেটিং হয়ে গেছে। মা ছেলে তাদের জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে কি করে কাজ করে। আপনি আর কয়েকটা দিন যাক, কান্তিবাবু, সূর্যবাবু সবাই জানতে পারবে সিবিআই বা ইডিএরা কি করে কাজ করে। তো এই ব্যাপারে মানে খালি জানতে পারবেন না শুভেন্দু অধিকারীরা, উনি বলছেন যে সিবিআই একমাত্র কেন্দ্রীয় মন্ত্রীরা জানতে পারে, আর কেউ জানতে পারে না। উনি কেন বলেছেন আমি জানি না, সেটা উনি বড় লিডার, আপনারা ওনাকে জিজ্ঞেস করুন। বাট ঘটনা হচ্ছে যে আপনারা যদি জানতে বক্তব্য, যার বক্তব্য দলের কর্মীদের চাঙ্গা করে, যার বক্তব্য স্বাভাবিকভাবে ভীষণভাবে রাজ্য বিজেপির কাছে গুরুত্বপূর্ণ এবং রাজ্য বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষ, তার বক্তব্য কেন সেটা আপনারা কেউ ক্লারিফিকেশন দেবেন না? ভাইপোর কাছে যান, তারা বলে দেবে সিবিআই ইডি কিভাবে কাজ করে, কোনো সেটিং আছে নাকি। আপনারা মা ছেলের কাছে যান দিল্লিতে, তারা বলে দেবে যে কোনো সেটিং আছে নাকি। কিন্তু সুদীপ্ত দা, এই প্রশ্নটা তো উঠবে যে সিবিআই তদন্তের দাবি আপনারা করছেন, সেই সিবিআই এর উপর দিলীপ ঘোষই ভরসা রাখতে পারছে না। ছাড়া আর কারো পক্ষে এরা জানা সম্ভব না, কোনো রাজনৈতিক নেতার পক্ষে এরা জানা সম্ভব না। ঠিক আছে, মানে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন না। বললাম তো, আপনি যাদের জিজ্ঞেস করতে বললাম তাদের জিজ্ঞেস করুন, তারা উত্তর দিয়ে দেবে। দিলীপ ঘোষের ইউএসপি হচ্ছে উল্টোপাল্টা কথা বলে খবরের শিরোনামে থাকা। এটা আপনার মনে থাকবে, মুখ্যমন্ত্রীকে উনি বলেছিলেন বারমুডা পরে, যখন মুখ্যমন্ত্রী পায়ে চোট লেগেছিল, যখন গুলি চললো শীতলকুচিতে, পাড়ায় পাড়ায় শীতলকুচি হবে। একজন অভিনেত্রী সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য অন্য একটি টেলিভিশন চ্যানেলের শোতে বলেছিলেন, আমরা কেউ ভুলিনি। নট অনলি দ্যাট, আমি এইখানে সুদীপ্তবাবু বলছিলেন, সুদীপ্তবাবুর বাড়ি হচ্ছে পাটুলিতে, যেখানে আমি দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলাম। ওখানে একটি মেয়ে, যখন এনআরসি সিএএ নিয়ে আন্দোলন হচ্ছে, তখন দিলীপবাবুরা ওখানে একটি মিছিল করেছিলেন। একটি মেয়ে একা একটা পোস্টার নিয়ে দাঁড়িয়েছিল, আমার এখনো মনে রয়েছে। সেই মেয়েটিকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ এবং ধাক্কা দেওয়া হয়েছিল। তখন দিলীপ ঘোষকে সাংবাদিকরা আপনারা প্রশ্ন করেছিলেন, দিলীপবাবুর উক্তি ছিল কোট আনকোট, এর বেশি যে আমাদের ছেলেরা কিছু করেনি, এটা ওর 14 পুরুষের ভাগ্য ভালো। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনার মনে থাকবে, দেখুন আমরা সারা ভারতের বিরোধী দল আমরা জানি ইডি সিবিআই কিভাবে কাজ করছে। গতকালকেও মনীষ সিসোদিয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী, তার বাড়িতে রেড হয়েছে, এবং যে দিল্লির একটা ঘটনা, দিল্লির যে এডুকেশন মডেল, সেটাকে কিন্তু সারা পৃথিবীর অনেকে প্রশংসা করেছেন। বক্তব্যকে আরো জোরালো করে তুলছে দিলীপ ঘোষের এই বক্তব্য। একটু শেষ করিনি, আমাকে সাম আপ করার যা সময় দিন কয়েক সেকেন্ড। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো বলছি সিবিআই ইডি সেটিং তত্ত্ব, বিধানসভার ভেতরে শুভেন্দু অধিকারী, বলছি বিধানসভার ভেতরে শুভেন্দু অধিকারী কোট আনকোট কৃষ্ণ কল্যাণী একজন বিধায়ক, তার উদ্দেশ্যে বলেছে তোর বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করবো, পরের দিন ইনকাম ট্যাক্সের চিঠি যায়। এই ঘটনা রাজ্যের মানুষ দেখেছে। কিন্তু এতৎসত্ত্বেও আমরা বলেছি বিজেপির এখন সবচেয়ে বিশ্বস্ত শরিক ইডি সিবিআই, কিন্তু কোন রাজনৈতিক বিরোধী দল তারা ইডি সিবিআই কে বলেনি বিজেপির পোষা কুত্তা। সেটা পর্যন্ত দিলীপ ঘোষ আজকে বলেছে সিবিআই আর ইডি দুজনকে। আপনাদের ক্যামেরা একটু আগে দেখাচ্ছিল যে কোন কুকুর, কুকুর জাস্ট দ্য ল্যাঙ্গুয়েজ হি হ্যাজ বিন ইউজড, পোষ মানানো যাচ্ছে না। সিবিআই এবং ইডি কে কুত্তা বলা আজ অব্দি ভারতবর্ষের কোন বিরোধী রাজনৈতিক দল করেননি। সিবিআই এর ভূমিকা নিয়ে যখন দিলীপ ঘোষ প্রশ্ন তুলছেন, অবশ্যই সেই প্রশ্ন যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু রাজ্য সরকার কেউ ছেড়ে কথা বলছে না, বলছে রাজ্যের সঙ্গে সেটিং হয়ে গেছে, মানে সমান অভিযোগ রাজ্যের দিকে। তার মানে যদি রাজ্য সরকারের সাথে সেটিং হয়ে থাকে, সিবিআই আর ইডির দ্বন্দ্বমুন্দের কর্তার নাম অমিত শাহ, অমিত শাহ তো আজকেই রিজাইন করে দেওয়া উচিত। ওনারা কন্ট্রোলে যদি সিবিআই ইডি না থাকে, যদি সিবিআই ইডি অন্যের কথাই চলে, তাহলে এই মুহূর্তে অমিত শাহ রিজাইন করে দেওয়া উচিত। এবং আমরা দিলীপ ঘোষ কি সরাসরি অনাস্থা প্রকাশ করছে অমিত শাহর বিরুদ্ধে? একদম অনাস্থা কিসের উপর প্রকাশ করছে? কারণ প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন, মানে প্রধানমন্ত্রী মন্ত্রকের অধীন এই সিবিআই রয়েছে। সেই সিবিআই এর উপর আস্থা রাখতে পারছেন না দিলীপ ঘোষ, তিনি আস্থা রাখছেন অর্থ মন্ত্রকের অধীনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। আমরা দেখব যে কারণেই তার বক্তব্যের রিপোর্ট ইতিমধ্যেই তলব করা হয়েছে রাজ্য বিজেপির কাছে। একবার দেখুন। গত কয়েক মাস ধরে এখানে সিবিআই ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি, সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, তার দাম থাকে, কেউ লক্ষে থেকে কোটি থেকে 100 কোটিতে। প্রধানমন্ত্রীর দফতরের অধীনস্থ তদন্তকারী সংস্থা সিবিআই, সেই সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে সিপিআইএম কংগ্রেসের সুরে প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। খাড়া করেছেন সেটিং তত্ত্ব। এই মন্তব্যে বঙ্গ রাজনীতিতে ঝড়।
বিতর্কের জল গড়ালো দিল্লি পর্যন্ত। বিজেপি সূত্রে খবর, দিলীপের মন্তব্য নিয়ে রাজ্য নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট চেয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ জানতে চাওয়া হয়েছে সুকান্ত মজুমদারের কাছে। এর আগেও দিলীপ ঘোষের নানা মন্তব্যে তৈরি হয় বিতর্ক। কখনো তিনি আক্রমণ করেছেন প্রতিপক্ষ দলকে, কখনো তার নিশানায় নিজের দলেরই নেতারা। আমি মাননীয় নাড্ডাজিকে বলে এসেছি, আপনারা কোনো সিনিয়র কার্যকর্তা দিন যিনি আমাদের কর্মীদেরকে সামলাবেন, সুখ দুঃখ দেখবেন। কোথাও একটা অভাব আছে, সেটা প্ল্যানিং এর অভাব আছে বা নেতাদের মনোবলের অভাব আছে। কর্মীরা চেয়ে আছেন, কেউ পার্টি ছেড়ে যায়নি। সুকান্ত মজুমদার তো একা নন, তিনি সবে দায়িত্ব পেয়েছেন, তার অভিজ্ঞতা কম আছে। ৭৭টা এমএলএ জিতেছে, যারা সোনাও বোঝেন না দুধও বোঝেন না তাদের জিতিয়ে দেখানো উচিত। তারা পার্টিতে কি দিয়েছেন আমি আবার চ্যালেঞ্জ করছি প্রত্যেকে। আমি সবসময় প্রকাশ্যে বলেছি, যারা জানেন না কোথায় কি বলতে হয়, কাকে কি বলতে হয়, পাবলিকেরও জানার দরকার আছে কারা কেমন নেতা। একের পর এক মন্তব্য, একের পর এক বিতর্ক, যার জেরে সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষের বক্তব্য সেন্সর পর্যন্ত করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তারপরও দিলীপ রয়ে গিয়েছেন দিলীপেই। এবার তার সেটিং তত্ত্ব। যে সিবিআই আমার 60 জন কর্মী হত্যার একজনকেও ন্যায় দিতে পারেনি, সে সিবিআইকে আমি বলবো, আমি রাজনীতি করি, কারো দায় আমার নাই, আমার কর্মীদের সঙ্গে আছি। আমি 100 জন কর্মীর মৃতদেহের উপরে মালা চড়িয়েছি, সেজন্য আমার বুকে জ্বালা আছে। আমি বলবো, কোনো সিবিআই, কোনো পুলিশ, কোনো সরকারের দায় আমার নাই। নিউজ 18 বাংলা।